আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের বাইরে। তো এখান থেকে আমি যাব শিয়ালদা ব্রিজ। তো এই সামনেই দেখতে পাচ্ছ শিয়ালদা ব্রিজ। তো ওখান থেকে আমি শিয়ালদা ব্রিজের ওপর থেকে বাস ধরবো, 230 নম্বর বাস। তো আমি চলে এসেছি শিয়ালদা ব্রিজের ওপরে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের 230 নম্বর বাস চলে এসছে। তো আমি এই বাস ধরে যাব আলিপুর চিড়িয়াখানা। তো আমি এখন চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। তো এখানে দেখতে পাচ্ছ, তো আজকের প্রচণ্ড ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো এইটাই আমাদের হচ্ছে টিকিট কাউন্টার। তো আমি এখান থেকে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে করে এবার যাব মধ্যে। তো এই যে গেট আছে, এই গেট থেকে আমরা যাচ্ছি মধ্যে। তো মধ্যে ঢুকেই সামনে দেখতে পাবে একটা ইনফরমেশন ম্যাপ দেওয়া রয়েছে, তোমরা ওটা দেখে নেবে। দেখে নিলে অনেকটা বড় জায়গা। আমি এখন চলে এসেছি চন্দ্রনাথ টিয়া পাখির জগতে। তো এখানে দেখতে পাচ্ছ এই একটা উপরে টিয়া পাখি বসে রয়েছে, আর এখানে পাশে দেখতে পাচ্ছ সাদা টিয়া পাখি একটা দুটো, আর এখানে দেখছো লাল টিয়া পাখি একটা দুটো, আর এর পাশেই আছে অনেকগুলো দেখতে পাচ্ছ। তো এখানে দেখছো অনেকগুলো টিয়া পাখি বসে আছে, অনেকটা দূরে যেহেতু লাল টিয়া পাখি এগুলো। তো এখন আমি যাচ্ছি বগের জগৎ। তো দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের বক বসে রয়েছে দেখতে পাচ্ছ অনেক ধরনের বক। তো এখানে দেখতে পাচ্ছ কিছু বক রয়েছে অনেকগুলো, এখানে কালো বক আছে, কি সুন্দর লাগছে। আর এখানে দেখতে কালো সাদা সব মিক্স রয়েছে, কি সুন্দর লাগছে বক। হাতির জগৎ। তো এখানে দেখতেছ একটা দুটো হাতি। তো দুটো হাতি ওরা খেলা করছে দেখতে পাচ্ছ। তো এখানে পাশে কিছু মাকে অ্যানাউন্স করছে যে পশু পাখিকে বিরক্ত করবে না। পাশেই দেখতে পাচ্ছ দুটো ময়ূর আছে, ওরা খেলা করছে, সুন্দর লাগছে দেখতে পাচ্ছ যদি খেলা করছে। আর পাশেই দেখতে পাচ্ছ এখানে সিংহ ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ, মানে একা, মানে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে আবার বাইরে বেরোচ্ছে, একাই খেলছে, এখানে কেউ নেই, ওর না পার্টনার কেউ নেই। একবার এদিকে যাচ্ছে এদিকে খালি পাক খাচ্ছে। তো আমি এখন চলে এসেছি সাদা ময়ূরের জগৎ। তো দেখতে পাচ্ছ এখানে সামনে দুটো সাদা ময়ূর বসে রয়েছে, আর এই একটা ময়ূর। তো একটা দুটো তিনটে তিনটে সাদা ময়ূর। এটা কি পাখি জানি না, বুঝতে পারছি না কি পাখি এটা। এটা ফার্স্ট টাইম আমি দেখলাম। কি লম্বা লম্বা বড় পাখি দেখতে পাচ্ছ, কি বড় বড় পাখি, জানি না এটা কি পাখি আছে, ঘাড়গুলো কি বড় বড়। তোমরা কি কেউ যদি নাম জেনে থাকো কমেন্ট করে জানিও আমাকে। আর এখন আমি চলে এসেছি উট পাখির জগতে। দেখতে পাচ্ছ এখানে একটা দুটো উট পাখি এদিকে মানে খেলছে, এদিকে দেখো এখানে একটা দুটো তিনটে উট পাখি, এখানে দুটো পারে আছে একটাই পারে তিনটে। চলে এসেছি জলাস্থি জগতে। তো দেখতে পাচ্ছ এখানে জলাস্থি একটা জলের মধ্যে ডুবে রয়েছে, খালি পিঠটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই দেখো খালি পিঠটাই দেখা যাচ্ছে। আমি এখন চলে এসেছি সজারু জগতে। দেখতে পাচ্ছ এই উনি হচ্ছে বসে রয়েছে অনেকটাই দূরে, এদিকে আসছেই না। দেখতে পাচ্ছ একটা সজারু একটাই রয়েছে এর মধ্যে। আর জায়গায় জায়গায় খাবার স্টল অনেকই আছে। তো বাড়ি থেকে যদি খাবার না নিয়ে আসো খাবার কোনো অসুবিধা হবে না, প্রচণ্ড খাবার স্টল, সবই ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ সবই ধরনের খাবার। তো বাড়ি থেকে যদি খাবার না নিয়ে আসো এখানে খাবারের কোনো অসুবিধা হবে না। তো জায়গায় জায়গায় এখানে টয়লেটের ব্যবস্থা আছে। তো টয়লেট একটা ব্রিজ আছে, ব্রিজের উপর থেকে পার হচ্ছে, নিচে দেখতে পাচ্ছ ব্রিজের নিচে জল রয়েছে, জল প্রচণ্ড মাছ হয়েছে দেখতে পাচ্ছ এখানে। আর পাশেই চলে আসলাম জিরাফের জগৎ। আমি এখন চলে এসেছি জিরাফের কাছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে জিরাফ দেখতে পাচ্ছ, একটা বাইরে দুটো ভেতরে, আর এই পারে একটা দেখতে পাচ্ছ। তো এখানে অনেকগুলো জিরাফ, এই পাশে আর একটা আসছে দিক থেকে, অনেকগুলো জিরাফ দেখতে পাচ্ছ এখানে একটা। তো এই ঘরের মধ্যে অনেকগুলো জিরাফ আছে, এই দেখো এদিক থেকে আরো একটা আসছে, তো অনেকগুলো জিরাফ। তো মানে বের হচ্ছে আবার ভিতরে ঢুকে যাচ্ছে, যেহেতু অনেকগুলো জিরাফ ভেতরে আছে এই ঘরটার মধ্যে। এই দেখো এই পাশে আর একটা জিরাফ, একটা দুটো তিনটে চারটে এখানে দেখা যাচ্ছে, এপারে চারটে। আর এর পাশেই দেখতে পাচ্ছ এই পাশে আজকে চিড়িয়াখানায় প্রচন্ড ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়। কচ্ছপ।
তো এর মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে কচ্ছপ, ওই পাশে একটা দূরে দেখতে পাচ্ছ একটা কচ্ছপ আছে, দেখতে পাচ্ছ একটা পাখি রয়েছে। এই পাখি কিং ভালচার, পাখিটার নাম হয়েছে কিং ভালচার। তো দেখতে পাচ্ছ অনেকটাই দূরে, যেহেতু কি বড় বড় পাখিটা, গলার কাছে লাল আর কালো, পিঠের কাছে সাদা। পাশেই দেখতে পাচ্ছ ময়ূর বসে রয়েছে, একটা বসে রয়েছে। আর পাশেই দেখতে পাচ্ছ আরো একটা ময়ূর, এই দেখতে পাচ্ছ ওরা খেলছে, কি সুন্দর, কি খাচ্ছে। তো দেখতে পাচ্ছ দুটো ময়ূর এর মধ্যে। তো এটা হচ্ছে সবুজ কালার, সবুজ আর ব্লু কালার মিক্স। পাশেই দেখতে পাচ্ছ কানাডা হাঁস, কি বড় বড় হাঁস, গলাগুলো কি লম্বা লম্বা, কি সুন্দর হাঁসগুলো দেখতে পাচ্ছ, গলাগুলো কি বড় বড়। কানাডা হাঁস এগুলো, কালো সাদা, কি সুন্দর লাগছে হাঁসগুলো, হাঁসের গলাগুলো অনেকটা লম্বা। তো আমরা এখন যাব ট্যানারের মধ্যে। তো এখন আমরা যাব খাঁচার মধ্যে, আর পাখি থাকবে আমার, আমরা থাকবো খাঁচার মধ্যে, পাখি থাকবে আমাদের খাঁচার বাইরে। তো আমরা এখন সেই খাঁচার মধ্যে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছ। তো ট্যানেল যে আছে, ট্যানেলের মধ্যে আমরা প্রবেশ করছি এখন। তো দেখতে পাচ্ছ আমাদের চার সাইডে পাখি ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমরা খাঁচার মধ্যে, আমাদের চার সাইডে দেখো পাখিগুলো কি তো আমরা খাঁচার মধ্যে এখন প্রবেশ করেছি। তো আমরা খাঁচার মধ্যে আছি, আর পাখি আমাদের চারদিকে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। তো চার সাইডে দেখতে পাচ্ছ পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের, আমরা রয়েছে পাখি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। খাঁচার মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। চার সাইডে দেখতে পাচ্ছ পাখিগুলো কিভাবে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে না। আর আমরা খাঁচার মধ্যে বন্দি রয়েছি, আর পাখিগুলো বাইরের পাশে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আর পাশেই দেখতে পাচ্ছ অনেকগুলো হাঁস পাখি আছে, দেখতে পাচ্ছ। আমরা আছি খাঁচার মধ্যে বন্দি, আর পাখিগুলো আজ মানে বাইরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। বাইরে দেখো, এই দেখো আমরা হচ্ছে ট্যানেলের মধ্যেই রয়েছি। আর পাশেই দেখতে পাচ্ছ অনেক হাঁস পাখিগুলো, দেখতে পাচ্ছ, এগুলো অনেকগুলো হাঁস পাখি অনেকগুলো। আর চার সাইডে এভাবে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে, কি মজা লাগছে এর মধ্যে, অসাধারণ, খুব সুন্দর লাগছে সিস্টেমটা, এগুলো খুব হচ্ছে ভালো। হাঁস পাখি, এগুলো হচ্ছে হাঁস পাখি, ঠিক আছে, এগুলো সব হাঁস পাখি, অনেকগুলো হাঁস পাখি, দেখতে পাচ্ছ কতগুলো হাঁস পাখি। তো আস্তে আস্তে করে আমরা ট্যানেল থেকে আমরা বাইরে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে তোমরা যদি বাড়ি থেকে খাবার নিয়ে আসো, তো দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় বসে সবাই খাচ্ছে, তোমরা এইভাবে খেতে পারো। তো নিচে যেহেতু ঘাস রয়েছে, কোনো অসুবিধা হবে না খেতে। তো জায়গায় জায়গায় দেখতে পাচ্ছ সবাই বাড়ি থেকে খাবার নিয়ে এসে খাচ্ছে। পাশেই দেখতে পাচ্ছ একটা গন্ডার। তো গন্ডারটা হচ্ছে জলের মধ্যে আছে, এখন জল থেকে উপরে উঠছে। পিঠে একটা সাওয়ারি আছে, সাওয়ারি হচ্ছে কাক। তো আজকের গন্ডার পিঠে সাওয়ারি করছে কাক। তো এখন গন্ডারটা জল থেকে উপরে ওঠার চেষ্টা করছে, দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে করে উনি ওঠার চেষ্টা করছে উপরে। তো আস্তে আস্তে করে উপরে উঠে পড়েছে, পিঠে সাওয়ারি রয়েছে কাক। তো আজকের গন্ডার পিঠে সাওয়ারি করছে কাক। তো দেখতে পাচ্ছ এখন গন্ডার নিয়ে যাচ্ছে সাওয়ারি কাক। তো পাশেই দেখতে পাচ্ছ একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, কোথায় কি আছে তার ইনফরমেশন দেওয়া রয়েছে। তো পাশেই দেখতে পাচ্ছ একটা পেঁচা, দেখতে পাচ্ছ কি সুন্দর, কত বড় পেঁচা একটা, না কি সুন্দর, খুব সুন্দর না। এটা অরিজিনাল নয়, এটা এখন চলে এসেছি কুমিরের জগৎ। তো দেখতে পাচ্ছ সামনে একটা কুমির, তার পিছনে একটা কুমির আছে, দেখতে পাচ্ছ। তো উপরেই বসে মানে চুপচাপ হয়ে ঘুমাচ্ছে এখন মনে হচ্ছে, এখন উঠছে না চড়ছে না, চুপচাপ হয়ে রয়েছে এখন, না নড়ছে না চড়ছে, চুপচাপ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এর পাশেই দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে, চারটে, চারটে কুমির রয়েছে, চারটে, আর একটা পাঁচটা কুমির দেখছো, এনারাও নড়ছে না চড়ছে না। সাপের জগৎ, তো দেখতে পাচ্ছ। তো আমি তো ঢুকেই ফার্স্ট দেখতে পেলাম এখানে ওই একটা দেখতে পাচ্ছ, একটা অনেকটা দূরে দেখতে পাচ্ছ একটা গোসাপ। তার পাশেই দেখতে পাচ্ছ এখানে একটা সাপ রয়েছে, তার পাশের ঘরটাই। তো
এখানে দেখছো এই একটা সাপ একদম কাছাকাছি, দেখতে পাচ্ছ, কিন্তু এনারা নড়ছে না, চুপচাপ হয়ে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ সাপটা। এর পাশেই দেখতে পাচ্ছ আরো একটা সাপ এই গাছে পেঁচানো হয়ে রয়েছে একটা। আর এই একটা গাছের গোড়ায় একটা সাপ, জলের এই একটা দেখতে পাচ্ছ কাছের উপরে উঠছে সাপ। তো এটার মধ্যে একটা রয়েছে, এই যে এর মধ্যে রয়েছে একটা সাপ। তো এখন যেহেতু বাইরে বেরোচ্ছে না, তো এখানে সাপের ঘর অনেক আছে, কিন্তু অনেক জায়গায় সাপ নেই। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা গোসাপ রয়েছে, দুটো গোসাপ, কিন্তু অনেকটা দূরে রয়েছে। তো তো উনি এখন, এখানেও একটা সাপ রয়েছে উপরের উপরটাই দেখতে পাচ্ছ, এই ইট দিয়ে রয়েছে। তো সাপের ঘর থেকে বাইরে বেরিয়ে দেখো তো জায়গায় জায়গায় ইনফরমেশন ম্যাপ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখে নিবে। আমি এখন চলে এসেছি হরিং এর জগৎ, মণিপুরি নাচনি হরিং। তো এই হরিং হচ্ছে যখন ছুটে, নিচে নিচে ছুটে, তার জন্য এনার নাম দেওয়া হয়েছে নাচনি হরিং, মণিপুরি নাচনি হরিং। তো এই হরিংটা হচ্ছে যখনই ছোটে তখন ছুটতে নাচে, নিচে নিচে একটু ছোটে, তার কারণে নাচনি হরিং। তো দেখতে হচ্ছে একটা দুটো তিনটে, এখানে অনেকগুলো হরিং আছে। এর হরিং এর শিংগুলো অনেক বড় বড়, দেখতে পাচ্ছ শিংগুলো অনেক বড়। তো আমি এখন চলে এসেছি কাঙ্গারুর জগৎ। তো দেখতে পাচ্ছ এই একটা কাঙ্গারু রয়েছে অনেকটা দূরে, দেখতে পাচ্ছ অনেকটা দূরে, ওই যে অনেকটা দূরে কাঙ্গারু। চলে এসেছি মালাজান টাফির, দেখতে পাচ্ছ মালাজান টাফির, কালো সাদা কম্বিনেশন, কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ অসাধারণ। তো আমি এখন চলে এসেছি কাঁকড়োর জগতে। তো দেখতে হচ্ছে যেহেতু অনেকটাই দূরে একা দাঁড়িয়ে রয়েছে, অনেকটা দূরে যেহেতু দাঁড়িয়ে রয়েছে, কাঁকড়োটা গাছের গোড়ায়, দেখতে পাচ্ছ একটা গাছের গোড়ায়, এই একটা পাশে একটা দেখছ। তো এনে ঘাস খাচ্ছে। তো ওই পাশে আর একটা দেখতে পাচ্ছ, চলে এসেছি চিতল হরিণ। তো দেখতে পাচ্ছ, তো এই হরিণের গায়ে ফোঁটা ফোঁটা সাদা সাদা ফোঁটা রয়েছে, তার কারণে চিতল হরিণ। তুই দেখতে পাচ্ছ একটা ঘর বানানো হচ্ছে, ওর ঘরের মধ্যে একটা হরিণ, দেখতে পাচ্ছ একটা ঘরের মধ্যে হরিণ অনেকটাই দূরে। তো এর পাশেই দেখতে পাচ্ছ একটা গাছের গোড়ায়, দেখতে পাচ্ছ বেশ বড় বড় হরিণগুলো। আর একটা হরিণ আছে একদম অনেকটাই দূরে, দেখতে পাচ্ছ। তো এই ঘরে একটা মানে তিনটে হরিণ রয়েছে, অনেকগুলো, অনেক ধরনের হরিণ রয়েছে। তো মানে অনেক ধরনের হরিণ, সব সব মানে কম বেশি করে এখানে অনেকগুলো হরিণ, দেখতে পাচ্ছ কি সুন্দর। এই হরিণটার আবার শিং নাই, দেখতে পাচ্ছ হরিণ অনেক আছে, অনেকগুলো হরিণ আছে, কিন্তু হরিণটায় শিং নেই, টোটাল হরিণের শিং নাই, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, পুরো মানে সেই বাছুরের মতন লাগছে। এর পাশেই দেখতে পাচ্ছ এও একটা হরিণ, এক ধরনের হরিণ আছে, মানে অনেক ধরনের হরিণ এর আছে, মানে হরিণের কালেকশনটা অনেক আছে, দেখতে পাচ্ছ। এখানে আর এক ধরনের হরিণের, এনার হচ্ছে শিংটা হচ্ছে বড় বড়, কি বড় বড় হরিণ এটা। পাশেই দেখতে পাচ্ছ আরো একটা আছে হরিণ, অনেকটা দূরে যেহেতু, দেখতে পাচ্ছ এখানে একটা। তো এখন আমি চলে এসেছি হাঁসের জগৎ, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো হাঁস রয়েছে, কি সুন্দর হাঁসগুলো লাগছে, দেখতে পাচ্ছ বড় বড় হাঁসগুলো অসাধারণ। তো এখন আমি চলে এসেছি হরিণ এর জগৎ, দেখতে হচ্ছে এখানেও হরিণ আছে, দেখতে পাচ্ছ অনেকটা কাছ থেকে হরিণটা, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে হরিণটা। তো দেখতে পাবে জায়গায় জায়গায় ইনফরমেশন ম্যাপ দেওয়া রয়েছে, খরচই দেখে নিবে তোমরা, দেখে নিলে খুবই ভালো হয়। তো দেখে নিবে ইনফরমেশন ম্যাপটা। যদি ক্লান্ত হয়ে যাও তো বসে এখানে রেস্ট নিতে পারো, এই বসে রেস্ট নেওয়ার জায়গা আছে অনেক, অনেক জায়গায় বসে রেস্ট নেওয়ার জায়গা আছে। তো আমি একটু বসে নিলাম, বসে একটু রেস্ট নিয়ে নিলাম। তো প্রচন্ড ভিড় হচ্ছে চিড়িয়াখানা, দেখতে পাচ্ছ অসাধারণ ভিড়। তো এখন আমি যাচ্ছি ভাল্লুকের জগৎ। তো দেখতে পাচ্ছ সামনেই আমাদের ভাল্লুক আছে। আমি এখন চলে এসেছি ভাল্লুকের জগৎ। তো দেখতে হচ্ছে একটা ভাল্লুক গাছের গোড়ায় বসে রয়েছে, আর একটা ভাল্লুক উপরে উঠে রয়েছে।
তো দেখতে পাচ্ছি এনারা খেলা করছে। তো এই ভাল্লুকটা উপরে, আরেকটা ভাল্লুক উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছ এটা উপরে পাশের উপরে। ও এখন নামবে কি করে, নামতে পারছে না। উঠে তো গেছে, নামতে পারছে না। দেখে নামার খুব চেষ্টা করছে, কিন্তু ও নামতেই পারছে না, দেখতে পাচ্ছ। অনেক রকম ধরে চেষ্টা করছে, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, ও নামতেই পারছে না। জানে যে পড়লে মানে এভাবে যদি লাফ দিলে লেগে যাবে, ও জানে। ওই জন্য নামতে পারছে না, নামার চেষ্টা করছে, কিন্তু ভয়ও পাচ্ছে, দেখতে পাচ্ছ। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে নামার জন্য, কিন্তু নামতে পারছে না। এবার এদিকে যাচ্ছে, একবার ওদিক থেকে চেষ্টা করছে, মানে চেষ্টা করেই যাচ্ছে, নামতে পারছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু নামতেই পারছে না। খুব চেষ্টা করছে অনেকক্ষণ ধরে। পাশেই দেখতে পাচ্ছ আর একটা ভাল্লুক, উনি হচ্ছে বাঁশের একা ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। একটা লেমুর। তো অনেকটাই দূরে দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক আর হোয়াইট কালারের দেখতে পাচ্ছ, অনেকটাই দূরে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। অনেকটাই দূরে, যেহেতু একাই বসে রয়েছে এখানে। এখন চলে এসেছি জেব্রার জগৎ। তো দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে জেব্রা ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। অনেকটাই দূরে, যেহেতু একটা জেব্রা তো চলেই যাবে। এখানে দেখতে পাচ্ছ লেমুর, এখানে একটা লেমুর আছে, তো গাছের উপরে ওই দেখতে পাচ্ছ ল্যাজটা দেখা যাচ্ছে বড়, কালো সাদা ল্যাজটা দোলাচ্ছে, কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। চলে এসেছি শিল্পাঞ্জির কাছে। তো শিল্পাঞ্জি একা বসে রয়েছে, দেখতে পাচ্ছ। উপরে বসে রয়েছে শিল্পাঞ্জি, ও টেবিলে বসে রয়েছে, চেয়ার টেবিল লাগানো রয়েছে, চেয়ার টেবিলের উপরে বসে রয়ে এখানে উনি পড়াশোনা করছে, পড়াশোনায় ব্যস্ত। মানে এদিকেও মুখ তুলেও দেখাচ্ছে না, মুখ ঘুরিয়েও দেখাচ্ছে না। তো এখন পড়াশোনায় ব্যস্ত, তো একাই বসে পড়াশোনা করছে এখন, যেহেতু সামনে এক্সাম আছে। তো আমরা গেটের দিকে চলে আসলাম, গেট থেকে এখন আবার বার হয়ে যাবো। আমরা বাইরে বেরিয়ে যাব। তো এইটাই হচ্ছে আমাদের বাইরে বেরোনোর গেট। তো আস্তে আস্তে করে আমরা গেটের দিকে এগিয়ে গেলাম। তো গেট থেকে আমরা বাইরে বের। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, আর চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আজকে এখানে শেষ করলাম।